আমি মন্টুর বন্ধু কাইসা আমি শিহরিত শোকাহত ও সরি শোকাহত। কি অবস্থা, কেমন আছো? ও মারে ভালো মানুষ পাইয়া কলজাটা ভাঙি দিছ তুই, তোরা কুত্তা কামড় দিব দেখিস। আহারে জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না, কুত্তা ভাগ্য। কাইসার জীবনটা বেদনা। কাইসা এখন এখানে, কাইসা এখন ট্রেনে, কাইসা এখন পাহাড়ে। যিনি কাইসা নামে মানে যাকে দেখেন আপনার, উনি জাপানিজ একজন মানে বিখ্যাত একজন কমেডিয়ান, যার নাম হচ্ছে কেন শিমুরা। উনি 2020 সালে মারা গেছেন। ওনার ভিডিও আমরা 2018 সালে জানুয়ারি মাস থেকে ডাবিং করে আসতেছি, এবং তার একটা এই চরিত্রটার একটা নাম প্রয়োজন ছিল, যেটা আমার ভাইয়া কাইসা নাম দিয়েছিল। তো সেটা ডায়লগ বলেন, ভয়েস বলেন, সবকিছু ভাইয়াই সেট করে দিছে। আমি অনেকগুলো ভয়েস দিয়েছিলাম, তো এর মধ্যে ভাইয়া একটা চুজ করছে, বলছে যে এইটা দে, এইটা তোর সাথে যায়, ওর সাথে যায়। তো আমি দিলাম কি অবস্থা, কেমন আছো? ও মারে ভালো মানুষ পাইয়া কলজাটা ভাঙি দিছ তুই, তোরা কুত্তা কামড় দিব দেখিস। আহারে জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না, কুত্তা ভাগ্য। ন ন ন ন আপুল ওয়াটার মাউথ আই মুলার জুস। এই ডায়লগগুলো দেওয়ার পরে মানুষ অনেক বেশি পছন্দ করছে, আমাদেরকে ভালোবাসছে। আর আমাদের ফেসবুকে প্রায় ফলোয়ার সংখ্যা 1.6 মিলিয়ন, মানে 16 লক্ষ ফলোয়ার। আমরা তো ছোটবেলা থেকে দুষ্ট, তো আমরা ডায়লগ দিতামই, কিন্তু যেটা হচ্ছে যে আমার ভাইয়ের সবচেয়ে বেশি ফেভারিট ডায়লগ ছিল জীবনটা বেদনা, সবকিছুতে বেদনা। তো এইটা ভাইয়া দিতে বলছে, আমি জীবনটা বেদনা, জীবনটা বেদনা, জীবনটা বেদনা, জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না, জীবনটা বাংলাদেশের ওয়েদার হয়ে গেল, কখন কি হয় বোঝা যায় না, জীবনটা বেদনা। তো এই ডায়লগগুলো যখন দেওয়ার পরে মানুষ খুব পছন্দ করছে যে জীবনটা বেদনা, তো মানে জীবনটা পেইন, লাইফ ইজ পেইন। তখন এটা দেওয়ার পর মানুষ খুব পছন্দ করছে যে এই যে ডায়লগটা, জীবনটা বেদনা, কিছু হইলেই জীবনটা বেদনা। তো মানুষ এই ডায়লগটা খুবই পছন্দ করছে, যার কারণে শেষ পর্যন্ত এটা নিয়ে একটা গানও, ছোটখাটো গানও বানিয়ে ফেলছি আমরা। তো সেই 2018 সাল থেকে আমরা বানিয়ে আসছি কাইসা, এখন পর্যন্ত চেষ্টা করছি মানুষকে বিনোদন দেওয়ার। আমরা তো এডিটর ছিলাম, আমরা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছি যে এডিটর। তো আমরা 2 ভাই টেলিভিশন চ্যানেলে ছিলাম। হ্যাঁ, মানে সেটা হচ্ছে যে আপনার একজন ছিল চ্যানেল 24, ইটিভি, RTV, ওখানে কাজ করে আসছে। আমি ছিলাম এশিয়ান টেলিভিশনে। তো আমার আরেকজন ভাই ছিল, উনি প্রেজেন্টার, উনি এখন ব্যবসায়িক কাজে ব্যস্ত। তো আমরা কাজ করতাম সেই সুবাদে, ধরেন আমাদের একটা আইডিয়া ছিল যে কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস এডিটিং করতে হয়, আর স্ক্রিপ্টিং এটা আমাদের রক্তের মধ্যে ছিল। কারণ আমরা ছোটবেলা থেকে গল্পের বই পড়তাম, কৌতুকের বই পড়তাম, নন্টা ফন্ডে, চাচা চৌধুরী থেকে শুরু করে যত কিশোর কণ্ঠ, কিশোর তারকলক, A to Z আমরা পড়তাম, রহস্য পত্রিকা, হ্যাঁ, গোয়েন্দা, 3 গোয়েন্দা, এগুলো আমরা পড়তাম। তো আমাদের মধ্যে একটা কাজ করতো যে আমরা কিছু বানাই, আমরা চেষ্টা করবো আমরা কিছু বানাই। তো আমরা কন্টেন্ট ক্রিয়েটের দিকে, আমরা যখন ফানি, আমরা যখন দুষ্ট, তখন আমরা কন্টেন্ট ক্রিয়েটার এই হিসেবে প্রকাশ করলাম ডাবিং ভিডিও নিয়ে। তো সেই হিসেবে ধরেন ডাবিংটাতে হয়তো নিজেরা হয়তো ক্যামেরার সামনে আসতেছি না, কিন্তু আমরা মূলত আমি আর আমার ভাইয়া সবচেয়ে বেশি পছন্দ করতাম ইত্যাদি। হানিফ সংকেত স্যারের ইত্যাদি একটা ছোট একটা বিদেশি কন্টেন্ট থাকতো, যেটা হানিফ সংকেত স্যার ডাবিং করতো। সেটা হচ্ছে যে ওই আপনারা দেখছেন হয়তো ইত্যাদিতে এরকম ছোটখাটো বিদেশি ভিডিও, ফানি ভিডিওগুলোকে ডাবিং করে বলতো। এই যে আমি একটু ট্রাই করি দেখি, সেটা হচ্ছে যে আহারে কত সুন্দর পৃথিবী, তোর হলাম মাইয়া, তোর বউ লাভ দিলে তো ছাতা হয়ে যাবি। তো ওগুলো দেখে আমরা বলতাম যে আমরাও ডাবিং করবো। ছোটবেলাতে ট্যাপ রেকর্ডারে, ক্যাসেট রেকর্ডারে রেকর্ড করতে ভয়েস দিতাম। এরপরে ভাইয়া যখন বলছে যে আমরা পারবো, আমরা ডাবিং করতে পারবো, তখন আমরা 400 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনি। সেই 2018 সাল থেকে 17 সাল থেকে আমরা শুরু করে ডাবিং করতে করতে শেষ পর্যন্ত এখন তো কাইসা ভয়েসই দিই। কি অবস্থা? এই মুলার জুস, এই আর কি। কাইসা নামটা এটা আমাদের গ্রামে এখনো কাইসা নামে অনেক জনকে ডাকে। সেটা হচ্ছে যে আমরা কাউকে একটু ব্যঙ্গ করে ডাকলাম যে আপনার নাম হচ্ছে ধরেন নয়ন, বা আপনার নাম হচ্ছে সুজন, যেটাই হোক না কেন, আপনি কেউ কাউকে আমাদের গ্রামে বলে এ কাইসা কই যাস, কিরে কাইসা কি অবস্থা। তো নাম কিন্তু একটা, তাও ওই কাইসা নামটা একটু মানুষ একটু দুষ্টামি করে বলে। তো আমার ভাইয়া সেই 2018 সালে কাইসা নামটা দিচ্ছে। দেওয়ার পরে কাইসা নামটা একটু মানে আনকমন নাম, সবাই পছন্দ করছে। এটা কি নাম কাইসা, ভাল লাগে শুনতে। কাইসার জীবনটা বেদনা, কাইসা এখন এখানে, কাইসা এখন ট্রেনে, কাইসা এখন পাহাড়ে। তো এগুলো আমরা থাম্বনেইলে টাইটেল দিতাম ভিডিওর। তো সবাই যখন কাইসাটা দেখছে যে আসলে তো কাইসাটা এটা খুব ফানি, ভাল লাগছে।